এদিকে মশলা কষানো হচ্ছে, চিকেন হবে আর হবে পোলাও। এদিকে আলুটা ভেজে রেখেছি আর এটাও ধুয়ে রেখেছি, মশলা কষাচ্ছি। এখন মশলা কষানোর পরে দিব চিকেন কষা আর পোলাও। চালটা ঝরিয়ে রেখেছি ধুয়ে, সব মাংসটাকে কষাবো ভালো করে। এটা কষাতে একটু টাইম লাগবে, ভালো করে কষিয়ে ঢেকে দেবো। কষা হবে, হালকা গ্রেভি থাকবে, পোলাও দিয়ে খেতে খুব ভালো লাগবে। তাহলে চিকেন কষা প্রায় কমপ্লিট। একটু গ্রেভির জন্য অল্প জল দিব, সামান্য একটু গরম জল দিলাম অল্প, একটু আলুটা সেদ্ধ হবে তার জন্য। একটু গরম মশলা দিয়ে দিলাম। পোলাওর জন্য গরম জল বসিয়েছি, ফুটছে। দিয়ে নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ আর আদা কুচি, একদম গ্রেট করে নিয়েছি ভালো করে। গোটা গরম মশলা আর জায়ফল চিনি দিয়ে গুঁড়ো করে নেব। আর এটা হলো তেজপাতা। আর এদিকে চালটা ধুয়ে উপর করে রেখেছি যেন ঝুরঝুরে হয়ে যায়। এটা ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, এই যে এরকম হবে। এখন এতে ঘি দিয়ে মাখিয়ে রাখবো। হলুদ দিলাম লবণ। এটা মাখিয়ে নেব ভালো করে। এরকম করে মেখে নিলাম। এটা একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরে ভেজে বানিয়ে নেব। দিয়ে ঘি দিলাম আর এখানে দিব গোটা গরম মশলা। তার মধ্যে তেজপাতাটা আগে দিলাম, তারপরে দিব এখন গোটা গরম মশলা। এবার দিব আদা কুচি। আদাটা ভালো করে ভাজতে হবে, মুখে লাগলে, না হলে কাঁচা থাকলে ভালো লাগে না। কিশমিশটা এটা ভালো করে ভেজে নেব। ভাজাটা এই পর্যায়ে একটু হয়ে গেছে, এরকম করে এখন দিয়ে দেবে ওই ঘি দিয়ে মেখে রাখা চালটা। এবার দিলাম চালটা, এটা ভালো করে ভাজতে হবে। ফল দিয়ে দিয়েছি, জায়ফল, আর দিব পরিমাণ মতন চিনি। এটা ঘুরিয়ে নেবো, তাহলে ডাস্ট হয়ে গেলে দিতে ভালো হবে। ভাজাটা প্রায় কমপ্লিট। এখন দিয়ে দেবো গরম জল গরম হয়ে গেছে। ঠিক আছে, দিয়ে দিলাম গোটা গরম মশলা। ঠিক আছে, ঢেকে দিলাম। ছাড়ো, নেড়ে দিলাম। এখন ডাস্ট করা চিনিটা দিয়ে দিব আর হিটটা কমিয়ে রাখবো, একাই সুন্দর করে ঝুরঝুরে হয়ে থেকে যাবে, সেট হয়ে যাবে। চিনিটা দিয়ে দিলাম। চিনিটা এখন ভালো করে মিশিয়ে নেব। আর একটু ফুটবে, এই জলটা শুকিয়ে যাবে। ফুটলে এটা ভালো করে চাপ দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো। ঢেকে দিলে হিটটা কমিয়ে রাখলে একাই সুন্দর ঝুরঝুরে হয়ে যাবে। ঠিক আছে, গরম গরম বেড়ে নেব একদম ঝুরঝুরে পোলাও আর চিকেন কষা। এটা দিব, দিচ্ছি মাটন পিস, মাছ, এদিকে মাছের রসা, মাটন কষা আর এটা চিকেন পোলাও। আজকের মেনু।